হ্যাঁ রে বল্টু, তুই যে বিশ্বকে ফোন করলি, বিশ্ব ফোন করে কি বললো? আর কি বলবে, ওর কথা বাদ দে। সব কিছু শুনলো, তারপর বলে তোদের কিছু করতে হবে না, যা করার আমি এখান থেকে বসেই করে দেবো। তোরা চুপচাপ থাক, তোরা বেশি বাড়াবাড়ি করিস না। এই কথা বললো? তাহলে ও যখন এই কথা বলেছে, তা তুই আমাদের এখানে গাছতলা ডেকে আনলি কি জন্য? আরে গাছতলায় ডেকে এনেছি কারণ আমরা উমা বৌদি বাড়ি যাবো না। উমা বৌদিকে বলেছি উমা বৌদি আর ওর মেয়ে এই আমবাগানে আসবে, আমরা এখান থেকে ওদেরকে নিয়ে যাব। কিন্তু তুই ওদেরকে কোথায় নিয়ে যাবি? কই আমাকে কিছু বলিসনি তো। টাইম পাইনি তাই বলিনি, ওদেরকে নিয়ে যাবো ফুটোর পিসির বাড়ি। ফুটোর পিসি বাড়ি? হ্যাঁ রে ফুটো, তোর কটা পিসি? আর এটা কোন পিসি বাড়ি তোর? তোর মানে এত জেনে লাভ কি আছে? আম খাচ্ছিস, খা না, আটি কোনে লাভ কি আছে তোর? দেখেছিস তো বল্টু, ফুটুকে একটা ভালো কথা বললাম, কিরম বেকার বেকার কথা শোনাচ্ছে। তোরা কি এখনো ছোটো ছোটো কথা ঝগড়া করবি, নাকি যে কাজটা জেনেছিস সেই কাজটা করবি? তাহলে ওকে বল উল্টোপাল্টা কথা বলতে বারণ কর। কোন পিসি, কটা পিসি, কোথায় বাড়ি, এত কথা কি আছে? সব গেলেই তো দেখতে পাবে ও। ঠিক আছে ঠিক আছে, আমার বলা ভুল হয়ে গেছে। নে নে, একবার তাহলে পেছনটা মেনে নে। বাদ দে বলটু, এখন আর কি বাদ দে। যে কথাটা বলছিস সেটা মন দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ বল। দেখ, আমরা তিনজন আছি, ওরা দুজন আছে, ঠিক আছে? সবাই কিন্তু একসাথে যাবো না, একসঙ্গে গেলে কিন্তু যে কেউ সন্দেহ করতে পারে। তাহলে কি করবি, কিভাবে যাবি? আরে সেটাই তো এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি, তাহলে শুনছিসই না। তাহলে শোন, আমি পুটিকে নিয়ে বেরিয়ে চলে যাব, ঠিক আছে? আর তোরা ঘড়ি ধরে ঠিক 1 ঘন্টা পর তুই আর ফুটো, তোরা দুজনে মিলে উমা বৌদিকে নিয়ে যাবি। কারণ তোদের সঙ্গে উমা বৌদি গেলে কেউ সন্দেহ করবে না, কারণ জানে যে ফুটোর একটু বৌদি বৌদি বাজ আছে। তাই কেউ সন্দেহ করবে না, ভাববে হয়তো রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে বা কোথাও ঘুরতে চললো। আরে না না, বল্টু আমার জন্য কি একটা আইডিয়া বের করেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু তুই একা পুঁটিকে নিয়ে যাবি, যদি রাস্তায় কিছু বিপদ হয়? আরে বুড়ো, কোনো বিপদ হবে না। আর যদি বিপদ হয় তো দেখা যাবে, যা হবে দেখা যাবে। অত ভয় করে চললে হবে না। এবার চ, অনেক টাইম হয়ে গেল, বৌদিরা আম্মাখানে চলে আসবে। আমরা তাহলে কি বললাম, আমি তাহলে আগে বেরিয়ে যাব, তার 1 ঘন্টা পর তোরা দুজনে বেরিয়ে যাবি। মনে থাকবে তো? যেন কোনো উল্টো পাল্টা কথা নচ্চ যেন না হয়। ঠিক হ্যাঁ আছে মা, ঠিক হ্যাঁ আছে, সেটাই হবে, কোনো সেটাই নচ্চর হবে। হবে না, বাহ, একবারে মা বৌদি অ্যাকুরেট, আমার যেটা সঙ্গে বলবি থাকবে। সেটাই হবে। ভেবেই কিরকম লাগছে একটা। ফুটো, আবার তুই শুরু করলি তো ওই জিনিস? আরে না না বল্টু, ফুটে এমনি আর কি মারছে। এখনও সব কেউ কিছু করবে না, তোর কোনো চিন্তা নাই। তুই নিশ্চিন্ত মনে যা, আমরা তারপরে চললাম। ঠিক আছে তাহলে চ, আম্মাখানের দিকে চ। হ্যাঁ হ্যাঁ চ, আর লেট করলাম নাই। মা, বল্টু তো ফোন করে কি বললো? ওরা কখন আসবে কিছু বললো? হ্যাঁ মা, ওরা বললো তো ওরা আসছে, রেডি হয়ে থাকতে বললো। ওরা বেরিয়েছে ক্লাব থেকে। ও, আমি তো রেডি হয়ে বসে আছি। কিন্তু মা, আমরা কোথায় যাবো সেটা কিছু বলেছে? না, সেসব কিছু বলেনি, তবে বললো পাশে কোন গ্রামে ওর মামার বাড়ি না মাসির বাড়ির চেনা লোক আছে, সেইখানে তোকে আমাকে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবে তাই বললো। তাই বললো ঘরে সব তালা মেলে দিয়ে লাইট ফাইট বন্ধ করে একবার রেডি হয়ে থাকতে। এখন কবে আসবো, কতদিন পর আসবো কিছুই বলেনি, আর কদিন থাকতে হবে সেটাও বলেনি। বললো ঝামেলা মিটে গেলে তারপরে নাকি আসতে বললো। এখন সব কিছু ভালো ভালো মিটে গেলে হয়, না জানি পরে আবার কি হবে ঠিক নেই। তবে তোকে আর আমি এখানে আনবো না, তোকে মামা বাড়িতে রেখে দেবো, নাহলে অন্য কোনো হোস্টেলে ভরে দেবো তোকে। তোকে এনে যত বিপদ হলো। হ্যাঁ মা, সেটাই দেখছি, আমি আসার পরই বিপদটা শুরু হলো, আমি না আগে কিছু হতো না এসব। ঠিক আছে, বাদ দে, যা হয়ে গেছে তা হয়ে গেছে। চ, এখন বেরিয়েছো। কিন্তু পল্টুরা না এলে যাবো কি করে? আরে পল্টুরা ঘরের কাছে আসবে না, আমাদের আস্তে আস্তে বেরিয়েছো তালা মেরে। পল্টুরা গাছতলায় আসবে, এখানে আসবে না। বাড়ির কাছে যদি কেউ দেখে ফেলে সেজন্য আসবে না এখানে। ও তাহলে চলো, ঘরটা তালা মেরে বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ চল, আর লেট করলে হবে না, সন্ধ্যে নেমে গেল বলে। আরে স্যার, আপনি এখানে? আপনাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, থানায় গেলাম, থানায় গিয়ে দেখছি আপনি নেই। তারপর আমি দেখছি স্যার কোথায় গেল। পরে আমি ফটিককে জিজ্ঞেস করি যে স্যার কোথায়, তখন ফটিক বললো স্যার এই রাস্তা দিয়ে গেছে। ওই জন্য আমি খুঁজতে খুঁজতে এলাম, দেখছি আপনি এখানে ঘুরে বেড়াচ্ছেন। কী দরকার স্যার এত দুপুরে এই ঠাই রোদে ঘুরে বেড়ানো? আরে ঝন্টু, তুমি বুঝছো না, আমি শুধু শুধু ঘুরে বেড়াচ্ছি না। তুমি চলে গেলে তারপর একা একা ভালো লাগছিল না, তাই একবার এদিকে গিয়েছিলাম ওই পাড়ায়। ওই পাড়ায় মানে কোথায় স্যার, কোন পাড়ায়? ওই যে উমা বৌদি বাড়িতে গিয়েছিলাম। তুমি বোঝোই তো কতদিনের সম্পর্ক ওর সাথে আমার। তাই একবার গিয়েছিলাম, অনেকদিন যাইনি তো, মন খারাপ করছিল। কিন্তু বুঝলে ঝন্টু, গিয়ে না একটা লাভ হলো। দারুণ জিনিস একটা দেখতে পেলাম। কী জিনিস স্যার, কী লাভ হলো আপনার ওখানে গিয়ে? কোনো টাকা পয়সা পেলেন নাকি? আরে না না ঝন্টু, টাকা পয়সা না, এটা টাকা পয়সার থেকে অনেক বেশি। তাহলে বলি শোনো, আমি তো উমার বাড়ি গেলাম, উমার বাড়ি গিয়ে ভাবলাম এখনই কাজটা সেরে চলে আসি, আমার মোবিলটা চেঞ্জ হয়ে যাবে। তখন উমাকে বললাম উমা, তাহলে চলো এখনই কাজটা সেরে। তখন উমা বলছে না না বড়বাবু, এখন হবে না, এখন আমার মেয়ে এসছে। ও তাই, তারপর কি হলো? তারপর আর কি হবে, আমি বললাম তোমার মেয়ে এসছে, তাহলে একবার ডাকো, দেখি তোমার মেয়েকে কত বড় হয়েছে। তারপর? তারপর ঝন্টু কি বলবো তোমায়, উমা যেও মেয়েকে ডাকলো, মেয়েকে দেখে তো আমি আর থাকতে পারলাম না। মেয়ে বেশি বয়স নয়, পুরো ডাগর ডগর হয়ে গেছে মেয়েটা। স্যার আপনি এসব কি বলছেন? ওর মেয়ে, আমি যত জানি ওর মেয়েতে বেশি বয়স না, 15-16 বছর বয়স, এইবারে মাধ্যমিক দিয়েছে। আপনি ওর সম্বন্ধে এরকম বাজে বাজে কথা বলছেন? বাজে বাজে কথা কি, বাজে বাজে কথা কি? যেটা ঠিক সেটাই বলছি। ওরা যে লাইনে কাজ করছে, ও মা যে লাইনে কাজ করছে, ও সেই লাইনে কাজ করবে। বাজে বাজে আবার কি, আজ করে নাই 2 বছর পর করবে। কিন্তু তবুও স্যার। কোনো কিন্তু না, কোনো কিন্তু না, যেটা বলছি স্যার চুপচাপ শোনো। ঠিক আছে স্যার, বলুন বলুন, আমি শুনছি। তারপর আমি উমাকে বললাম শোনো মা, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি এসব পারবে না, তুমি একটা কাজ করো, আজকে রাতে তোমার মেয়েকে পাঠিয়ে দিও, ঠিক আছে? ওই পুরোনো বাড়িটায়, যে বাড়িতে আমরা সব কাজকর্ম করতাম আমরা।
কি বলছেন স্যার? এসব শোনার পর উমা রাজি হয়ে গেল এসব করতে ওর মেয়েকে দিয়ে? আরে পাগল, রাজি কি আর হয়? অনেক বলে কয়ে ধমকি টমকিয়ে তারপর বললো নাহু নাহু কান্দো মাদো করে তারপর বললো ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি দেখছি। আমি এটা বলে দিয়ে এসেছি, যদি এ কথা নচ্চর হয় বা কিছু হয় তাহলে বুঝতেই পারছো আমাকে তুমি ভালো করে চেনো। কিন্তু স্যার এটা কি ঠিক হচ্ছে? আমার মনে হয় না এটা ঠিক করছেন আপনি। দেখো ঝন্টু, আমি তোমার মুখে সব কথা শুনতে চাই না। আর তুমি এত চিন্তা করছো কেন? আরে বাবা, তোমার জন্য পোষা রেখে দেবো। আমার হয়ে যাওয়ার পর তারপর তুমি যাবে, কোনো চিন্তা নেই, পুরো বিনা পয়সায়, একবারে পুরো টাটকা। না স্যার, আমি এসব পারবো না। আমায় ক্ষমা করবেন স্যার, আমার দ্বারা এসব হবে না। আপনি যা করছেন করুন, আমাকে এর মধ্যে জড়াবেন না। আর স্যার, আপনাকে একটা কথা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনুন। আমি স্যার ঘুষখোর হতে পারি কিন্তু চরিত্রহীন নয়, কারণ আমার বাড়িতেও স্যার একটা মেয়ে আছে। এটা স্যার আমাকে অনেক চিন্তা করতে হয়। ও বাবা, অনেক সত্যি দেখছি তুমি। চার আনা ধনে পাতা, তার আবার ক্যাশ মেমো। ঠিক আছে ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, তুমি অফিসেই থাকবে, আমি যাবো একা। তোমার যদি যাওয়ার ইচ্ছা না থাকে আমি ফটিককে নিয়ে চলে যাবো, তুমি থানাতে থেকে যাবে, থানা বলবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, সেটাই করবেন। আমি থানাতেই থাকবো, আমি ওসবের মধ্যে যাবো না, ওসবের মধ্যে নেও আমি স্যার। ও হ্যাঁ, আর একটা কথা, তুমি যেটার জন্য গিয়েছিলে ওটার কি খবর হলো? ওটা কি ওরা কাজ করবে ওটা ওইভাবে? হ্যাঁ স্যার, আমি ওদেরকে বলে এসেছি, ওরা রাজি আছে, কিন্তু বললো স্যার প্রোটেকশন কিন্তু আমাকে দিতে হবে, পরে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়। আরে ওসব নিয়ে কোনো চিন্তা করো না, তার জন্য পুরো সাপোর্ট থাকবে বলে দিও, ঠিক আছে? হ্যাঁ স্যার, সেটা আমি বলে এসেছি, বলছি তোদের কোনো চিন্তা নেই, যা হবে বড়োবাবু বুঝে নেবে, তোরা খালি কথা মতো কাজ কর, তাহলে এরকম কাজ অনেক পাবি। ও এটা বলে এসছো, গুড গুড, এই তো চাই। এই জন্যই তো তোমাকে আমার বিয়ে করে রেখে দিয়েছি। আর স্যার এরকম আইডিয়া আরও 2-3টা মাথায় আছে, থানায় চলুন বলবো। ঠিক আছে ঠিক আছে, এখানে রাস্তাটা সব বলো না, থানাতে গিয়ে বলবে। ভাই বল্টু, ঝন্টু দা বড়বাবু রাস্তায় দাঁড়িয়ে কী কথা বলছে দুজনে? হ্যাঁ রে, সেটা আমিও দেখতে পাচ্ছি, ওরা কী করছে ওখানে দুজনে? পাহাড়া দিচ্ছে নাকি? কী করে বলবো, কিছুই তো বুঝতে পারছি না, কী করছে ওরা দুজনে, পাহারা দিচ্ছে না কথা বলছে? বলছি পল্টু, আমি কি যাবো? কি বলছে শুনে দেখবো কাছে গিয়ে? না না ফুটো, এখন যাওয়ার দরকার নেই। এখন গেলে কিন্তু আমাদের চিনে ফেলবে। কি বলছে সেটা জানতে গেলে অন্য প্ল্যান করতে হবে। প্ল্যানের কিচ্ছু নেই, আমরা যেতে পারবো না, ওখানে গেলেই ধরা পড়ে যাব। ওরা বুঝতে পারবে যে আমরা ফলো করছি ওদের পেছনে। আমার কি মনে হয় জানিস পল্টু, ওরা মনে হয় আমাদের কোনো কথা শুনেছে, তারপরে ঝন্টু গিয়ে বড়বাবুকে কথা বলছে। কিন্তু আমাদের কথা শুনবে কী করে ওরা? আমরা তো চলে যাওয়ার পর কথা বলেছি। এমনও তো হতে পারে বলতো যে তুই উমা বৌদির সাথে কথা বলেছিস, সেই সময় তোকে ঝন্টুদা দেখেছে বা বড়বাবু দেখেছে, কোনো কিছু একটা হয়েছে, নাহলে ওরা কী আলোচনা করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এই রাস্তা থেকে কেন আলোচনা করবে? ভাই আমি কিছুই বুঝতে পারছি না রে, মনে হচ্ছে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না। কি করা যায় বলতো? বিশ্বকেও ফোন করলাম, বিশ্ব বললো কোনো চিন্তা নাই, কিছু করতে হবে না। আমি কি বিশ্বর কথা বিশ্বাস করে সব থামিয়ে দেবো? পাগলের মতো কথা বলছিস কেন? থামিয়ে দিই মানে? তুই তো বৌদিকে আসতে বলেছিস, এবার ওটা রাস্তায় এসে ফেঁসে যায়, থামিয়ে দিবি? কী উল্টো পাল্টা কথা বলছিস? হ্যাঁ ফুটো, তুইও ঠিক কথাই বলছিস রে, কিন্তু কী করবো বলতো, এবার আমার নিজেও তো ভয় করছে। শোন পল্টু, আমার মাথায় একটা আইডিয়া এসছে। তুই এক কাজ কর, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে গিয়ে বৌদিকে আটকা, বৌদিকে ওই রাস্তায় আসতে বল। আর আমি চললাম, আমি গিয়ে পুঁটিকে ওই দিকে নিয়ে চলে যাবো, এই রাস্তাতে আসতে বারণ করে দেখে। ঠিক আছে, তুই এখনই বেরিয়ে যা, কুইক। তাহলে আমি যাবো বলছিস? তাহলে চললাম আমি। হ্যাঁ হ্যাঁ বল্টু, বল্টু ঠিক কথাই বলছে, তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে বৌদিকে আর পুঁটিকে নিয়ে ওই রাস্তায় চলে আয়, আমরা ওদিকে চললাম, বেশি লেট করিস না, তাতেই যা। ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে চললাম, তোরা থাক এখানে। আর কিন্তু সাবধানে থাকবি, যেন তোদেরকে দেখতে না পাই, বারবার বলে যাচ্ছি কিন্তু আমি। ফুটো, এবার তুই থাক, তুই ওদেরকে ওপরে নজর রাখ, আমি তাহলে পুঁটিকে নিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, তারপর আমি চলে যাবো, ঠিক 1 ঘন্টা পর তুই আর পল্টু মিলে বৌদির সঙ্গে যাবি, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ বল্টু, কোনো চিন্তা করিস না, তোর কথা মতোই কাজ হবে, দেখি না যা হয় দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে চললাম, তুই কিন্তু সাবধানে থাকবি, আর যেন তোকে দেখতে না পাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুইও সাবধানে যা। না, থানায় সময় কেউ নাই, একটু নরম গরম গান দেখি ভাই, ভিডিওগুলো দেখিনি। বড়বাবু তাহলে তো দেখতে পাই না, আর ঝন্টুটা হয়েছে সেরকম। ওহ কি নাচে মারি, কি ড্রেস, ওহ এরকম সব শুধু স্বপ্নেই আসে, বাস্তবে যে কবে হবে আমি বুঝতেও পারছি না। এই যে ভাই, বড়বাবু আছে? এই যে কানে কি কথা যাচ্ছে, বলছি বড়বাবু কি আছে, একটু দেখা করা যাবে? দেখছেন না আমি এখন ভিডিও দেখছি, এখন কথা বলার টাইম নাই, যান যান পরে আসবেন, বড়বাবু নেই এখন, বড়বাবু বাইরে বেরিয়ে গেছে। কোথায় বেরিয়ে গেছেন বড়বাবু, একটু বললে ভালো হতো। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কি আপনার কথাবার্তা উত্তর দেওয়ার জন্য বসে আছি? যান যান বললাম, তখন হবে না, পরে আসুন যান। না, দেখে তো তোমাকে দালালের মতো লাগছে, তাই জিজ্ঞেস করলাম আর কি। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে দালাল বললি? তুই জানিস আমি কে? চিনিস? জানিস আমি কি করতে পারি তোর এখনই? ও বাবা, বাবুকে দালাল বললাম বলে গোসা হলো নাকি? তা দালালকে দালাল বলার মধ্যে কী বলবো তোকে? না, তোর তো অনেক সাহস দেখছি। হ্যাঁ, তুই একটা পুলিশের স্টাফকে দালাল বলছিস, আবার মুখে মুখে তুই দেখারি করছিস। বাবা, তুই পুলিশ স্টাফ? তোর নামটা কি বলতো? তোর নাম হচ্ছে CV, সেটা মাথায় রাখিস। নিজেকে আবার পুলিশ ভাবছিস নাকি? কি জানি, কাকা আবার কবে ময়ূরের পাখা লাগিয়ে নিজেকে ময়ূর ভাবতে শুরু করেছে। আর কথা হলো কি করতে পারিস? হ্যাঁ, কি করতে পারিস সেটা আমি জানি তো। মাঝে মাঝে লাঠি নিয়ে নিজেদেরকে এসপিরও বড় বাবা মনে করিস, আর ওই রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে
হাত পেতে টাকা নিতে পারিস, তাই তো? কি আমি ঠিক বলছি তো? অনেক বড় বড় কথা বলছিস তো, দেখবি এখন ডান্ডা করিয়ে করে দেবো, ওখানে ভেতরে ঢুকিয়ে ডান্ডা দিয়ে। শোন, তোকে ডান্ডা দিতে হবে না। আমি আজকে নতুন এসেছি তো, তাই তোকে কিছু বললাম না, নাহলে বুঝতে পারতিস আমি কি জিনিস। তোকে আধ ঘন্টা টাইম দিলাম, আধ ঘন্টা টাইমের মধ্যে বড়োবাবুকে খুঁজে যেখান থেকে হোক, ফোন করে, ইমেল করে, ফ্যাক্স করে, যেখান থেকে হোক, ওই গাছতলায়, ভাঙা বাড়ির গাছতলায় নিয়ে চলে যাবি। বলবি কলকাতা থেকে এসছে অনিমেষ দত্ত, ক্রাইম ব্রাঞ্চ, ঠিক আছে? স্যার 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 আপনি আপনি স্যার ভুলে গেছে স্যার। ঠিক আছে স্যার, এখন আমি এখনই বড়বাবুকে ফোন করছি স্যার। স্যার আমি ডেকে নিয়ে চললাম। ঠিক আছে স্যার, আপনি যান স্যার, ভুলে গেছে, আমার ক্ষমা করে দিন স্যার। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? নাহলে কি কি হবে, না হলে বাকিটা বললাম না। আর শোন, তুই আর তোর বড়বাবুকে বলে দিবি যে আমাকে বেশি চোখ না দেখাতে, ঠিক আছে? নাহলে চোখে এমন আঙুল ঢুকিয়ে দেবো, বুঝতে পারবি কী জিনিস আমি। অনেক দিনের চোখে এরকম আঙুল ঢুকিয়ে এসেছি, তারা এখন নেতালায় না, পার্মানেন্ট পেশেন্ট। না না স্যার, ভুলে গেছে। আমি এখনই বড়বাবুকে ফোন করছি স্যার, আপনি যান স্যার, আমি নিয়ে চললাম ওই ভাঙা বাড়িতে। এই তো সোনা ছেলে, ভালো ছেলে। একটা কথা মাথায় রেখে দিবি, যদি বাড়ো বেশি বাড়, মেরে ফাটিয়ে দেবো গা। বাকিটা জানিস তো? ওটা বললাম না, ওটা দর্শকদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, তোর নামটা কী রে? স্যার স্যার আমার নাম ফটিক স্যার, ফটিক। ফটিক? তোর নামটার মধ্যেই না কিরম একটা যেন, বা না, এই ছোটো ছোটো অডিয়েন্সের জন্য গালিগালাজও করতে পারছি না, ওটা নিজের মধ্যেই পুষে রাখি। ঠিক আছে, আমি আসছি রে। আর শোন, তোর বড়োবাবু বাপকে বলে দিবি আজ থেকে রাত দিন 24 ঘন্টা আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? আর ওসব আলুর দোষ না, বলবি এখন গুটিয়ে রেখে দিতে, নাহলে আলু এমন কেটে দেবো। আবার সেই ভুলভাল কথা বলছি।